অপকর্ম চালিয়ে যেতে দেরিতে নির্বাচন চায় কিছু মানুষ, মেনে নেবে না বিএনপি। হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ডিসেম্বরের মধ্যে ভোট চায় জামায়াত। কিছু কিছু মানুষ চেষ্টা করতেছে নির্বাচনের দেরি হোক না হোক, কেন এগুলো না হলে ওদের সুবিধা, আরো দুষ্কর্ম করতে পারবে, আরো চুরি চামারি করতে পারবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। নির্বাচনের আগে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে পারে, পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়, আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চিকিৎসা শেষে আসতে পারেন মের প্রথম সপ্তাহে। দলগুলোর সঙ্গে না বসেই করিডোরের সিদ্ধান্ত, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনার আশ্বাস প্রেস সচিবের। আইএমএফের কাছে $120 কোটি বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। চতুর্থ পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আশা অর্থ উপদেষ্টার। শুল্ক ইস্যুতে চলছে আলোচনা। এবং পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে সৌদি আরব গেল 10টি ফ্লাইট। কোনো এজেন্সির অনিয়ম পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কিছু মানুষ নিজেদের অপকর্ম চালিয়ে যেতে দেরিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে গণসংযোগে অংশ নিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না। আলাদা এক অনুষ্ঠানে মির্জা ফখরুল দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানোর পাশাপাশি মিছিল, মিটিং ও গণসংযোগে ব্যস্ত বিএনপি। ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে কর্মশালা করছে দলটি। মঙ্গলবার নিজ এলাকা ঠাকুরগাঁও সদরের চিলারং ঘুন্টিপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, কিছু মানুষ নিজেদের অপকর্ম চালিয়ে যেতে দেরিতে নির্বাচন চায়, তাদের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। গত 15 বছর মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করলেও বিএনপির নেতাকর্মীরা দল ছাড়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কিছু কিছু মানুষ চেষ্টা করতেছে নির্বাচনের দেরি হোক না হোক, কেন এগুলো না হলে ওদের সুবিধা, আরো দুষ্কর্ম করতে পারবে, আরো চুরি চামারি করতে পারবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, দলটাকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। এর আগে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ করেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, গুজব ছড়িয়ে একটি শ্রেণী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নেতাকর্মীরা অন্যায় করলে জনগণ আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দেবে মন্তব্য করে মির্জা ফখরুল দলের ভাবমূর্তি রক্ষায় জ্যেষ্ঠ নেতাদের সচেতন থাকার আহ্বান জানান। এই এলাকাতে কিন্তু ওরা এই কথাটা তুলছে না, সারা পৃথিবীতে এই কথাটা ছড়ায়। সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্যায় না করে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ডিসেম্বরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটা জামায়াত ইসলামী দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। মৌলভীবাজারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন জামায়াত ইসলামীর আমির। নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ায় দাওয়াতি সভার ব্যানারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেশের সমসাময়িক বিষয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কুকর্মের প্রতিশোধ নিতে মরিয়া নয় জামায়াত। দল ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গঠন হবে যেখানে মানুষের গুণাবলী দেখে যোগ্যতার বিচার করা হবে। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে
সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার, তার বাড়ি লুটতরাজ করার, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার, তার ইজ্জত নষ্ট করার আমি কে? এর আগে সকালে উপজেলার ভুকশিমুল ইউনিয়নে সভার আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটাই দেখতে চায় জামায়াত। দলের নিবন্ধন দ্রুত ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক পরিবারের সন্তানকে সরকারি চাকরি সহ দায়িত্ব নেয়ার আশ্বাস দেন জামায়াতের আমির। এবার রাষ্ট্র বহন করতে বাধ্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, মৌলভীবাজার। নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোট সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা তার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে এই নির্দেশনা দেন ডক্টর ইউনূস। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিপিএম, পিপিএম পদক প্রদান করেন। খুব ভালো লাগছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিগত 15 বছর স্বৈরাচারী আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অন্যায় আদেশ পালনে বাধ্য করায় জনরোষের শিকার হয়েছে পুলিশ। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেন ডক্টর ইউনূস। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে ভোট। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নারী ও শিশুর প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একটা সুশৃঙ্খল সমাজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আমাদের সবাই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার শীর্ষে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, করিডোর ইস্যুতে জাতিসংঘ বা অন্য কারোর সঙ্গে আলোচনা হয়নি সরকারের। তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। প্রেস সচিব আরও বলেন, বর্তমান বাস্তবতায় রাখাইনে ত্রাণ পাঠানোর একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়ে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। উপযুক্ত সময়ে দেশের অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হবে। আগামী সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটের সুযোগ দিতে চায় ইসি। এজন্য রাজনৈতিক দলগুলো সমর্থন চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে অংশীজনদের সঙ্গে সেমিনারে ইসি সচিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে এই আয়োজনে রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের সম্পাদক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সেমিনারে স্বাগত বক্তব্যে নির্বাচন কমিশন সচিব বলেন, গ্রহণযোগ্য নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি। বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী দিনের জন্য একটা ভালো, সুষ্ঠু, গ্রহণযোগ্য
নির্বাচন জাতিকে উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা নির্বাচনকে দেখতে চাই উৎসব মুখর পরিবেশে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে উল্লেখ করে সিএসি রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রত্যাশা করেন। দেশের আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা, লেভেল অফ এডুকেশন সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই। প্রবাসীদের ভোটদানের বিভিন্ন পদ্ধতি উপস্থাপন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রক্সি ভোটেই সবচেয়ে ভালো বিকল্প। বেশিরভাগ রাজনৈতিক দলের প্রতিনিধিও প্রক্সি ভোটের পক্ষে মত দেন। আমরা প্রথমে ইলেকশন কমিশনে প্রক্সি ভোটিং উই আউটরাইটলি রিজেক্টেড ইট। পরে যখন গবেষণা করতে গিয়ে দেখি যে আমাদের ইট ইজ আ ভেরি গুড সলিউশন প্রোভাইডেড উই অ্যাকসেপ্ট ইট। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিংয়ের অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, ধরনটা সবচেয়ে সাশ্রয়ী হবে, সেরকম ধরনের এবং সহজলভ্য, সহজবোধ্য এরকম একটা প্রস্তাব 15ই মে পর্যন্ত রাজনৈতিক দল এ বিষয়ে ইসিকে মতামত জানাতে পারবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে মেয়ের প্রথম সপ্তাহে 2 পুত্রবধূকে নিয়ে আসতে পারেন তিনি। এদিকে বিএনপির চিঠির পরিপ্রেক্ষিতে লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরের 7 জানুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত লাখো মানুষের ঢল নেমেছিল নেত্রীকে বিদায় জানাতে। দীর্ঘ অপেক্ষার পর যখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তিনি, তখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারেন বেগম জিয়া। 8 জানুয়ারি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার মা বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। ছেলেকে 7 বছর পর কাছে পেয়ে জড়িয়ে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 মাস ধরে লন্ডন ক্লিনিক ও ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আগামী মাসের প্রথম সপ্তাহেই তার দেশে ফেরার কথা জানা গেছে বিএনপি সূত্রে। তারা বলছেন 4 মে ঢাকায় ফেরার কথা বেগম জিয়ার। এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরতে কাতার এম্বাসির কাছে আবেদনও জানিয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূও এবার একসাথে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন পারিবারিক একটি সূত্র। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে দেশ ছাড়ার 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফেরার কথা শোনা যাচ্ছে ডাক্তার জোবায়দা রহমানের। এদিকে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার কাজ করছে মন্ত্রণালয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালনে কাবার পথে মুসল্লিরা। প্রথম দিনে সৌদি আরব গেল 10টি ফ্লাইট। ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন মুসল্লিরা। হজযাত্রার প্রথম দিন সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে এভাবে প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। অভিজ্ঞরা শেখাচ্ছেন প্রতারক থেকে বাঁচার উপায়, পরামর্শ দিচ্ছেন কার্যক্রমের। আর যাদের ফ্লাইটের সময় হয়েছে তারা ছুটছেন ইমিগ্রেশনে, সেখানে কাজ শেষে অপেক্ষা উড়াল দেয়ার। এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতেই 2 দেশের ইমিগ্রেশন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ইনশাআল্লাহ আমরা কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আমাদের কোনো জটিলতা, কোনো বাধার সম্মুখীন কোনো কিছু আমরা এখনো পর্যন্ত উপলব্ধি করিনি। তবে ভিসা জটিলতায় প্রথম দিনের ফ্লাইট মিস করার অভিযোগ করেছেন কেউ। আমাদেরকে 2টা পাসপোর্ট, 2টা টিকিট ধরাই দিয়েছেন এবং স্ত্রীর ভিসাটা হয়েছে, স্বামীর ভিসা হয়নি। আমার ভিসা হয়েছে, আমার শাশুড়ির ভিসা, আমার স্ত্রীর ভিসা হয় নাই। আইটিতে যোগাযোগ করছি, উনি বলছেন যে এই পাসপোর্টে আছে আমার কাছে, কিন্তু এটার ভিসা এখনো হয়নি। এবছর কোনো এজেন্সি কাজ না করে গা ঢাকা দেওয়ার সুযোগ নেই বলে জানান পরিচালক। যাদের ভিসা হয়নি তা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি। প্রিভিয়াস সফটওয়্যারের যে কয়েকটি ভিসা আন্ডার প্রসেসে ছিল, সেইগুলোকে প্রসেস করতে তাদের একটু সময় লাগছে, কিন্তু নতুন যতগুলো আবেদন যাচ্ছে এগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আমরা মনে করছি যে এবছরে কোনো এজেন্সি কিন্তু এইভাবে
মানে গা ঢাকা দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আমরা এবার হজ ব্যবস্থাপনায় সরকার যে পদ্ধতিটি করেছেন, যদি আমরা প্রত্যেকে যা যা জায়গায় দায়বদ্ধ থাকি, এরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবছর হজ যাত্রায় ৮৭,১০০ জনের মধ্যে এখন পর্যন্ত ভিসা পেয়েছেন ৬৪,২৮০ জন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানে ফ্ল্যাটের সন্ধান মেলায় জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং নামের ১৯০০ কোটি টাকার একটি প্রকল্পে অস্বাভাবিক দাম নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান। তবে এলজিইডি কর্মকর্তাদের বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। আমাকে উপর থেকে যে নির্দেশ দিয়েছে আমি ওটাই করতেছি। অভিযান শেষে দুদক জানায় ৪টি ল্যাপটপ কিনতে ১১ লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরার প্রমাণ মিলেছে। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছিল। এলজিইডিতে দুর্নীতি বিরোধী চলমান অভিযানের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। এনফোর্সমেন্ট অভিযান শেষে টিম তারা প্রতিবেদন দাখিল করবেন, সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান ১-এর ৭ নম্বর রোডে একটি ফ্ল্যাটের সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে দুদক। পরে আবেদন মঞ্জুর করে প্রশাসক নিয়োগের আদেশ দেন আদালত। সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও ৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছে $1.2 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। IMF এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ঋণ সহায়তার চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে IMF ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান উপদেষ্টা। কৃষি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের 13টি প্রস্তাব নিয়ে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বসে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সম্প্রতি তার যুক্তরাষ্ট্র সফরের সফলতা তুলে ধরেন। 3টি বিষয়ে চুক্তি সইয়ের কথা জানিয়ে বলেন, বাজেট সহায়তা হিসাবে IMF-এর কাছে $1.2 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। 3টা চুক্তি সই করেছে, আপনারা জানেন। $650 million বে টার্মিনাল, $200 million সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর $100 million ওপেক ফান্ড, সেটাও প্রাইভেট সেক্টরের জন্য। আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট, সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে। ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানিতে ওয়াশিংটন প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি। ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে LNG আমরা আনতে পারি কিনা। ওরা দে আর ইন্টারেস্টেড ইলেকট্রিক গুডস, জেনারেটর, এগুলো। আরেকটা জিনিস আমি বলছি, তোমরা LNG টার্মিনাল করতে যাচ্ছি, আমরা জানেন মাতার বাড়িতে একটা করবো, ওরা বলছে LNG টার্মিনাল করা না কেন। রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় আমদানি রপ্তানি বাড়ানো সহ কৌশলগত নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বাংলাদেশের আমাদের ইস্যু হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছুটা রাজি। এটা না বলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কোনোদিন পারে না। ট্রেড নেগোসিয়েশন ইজ এ ভেরি ডিফিকাল্ট জিনিস। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিষয়ে বাংলাদেশ কোনো তর্কে জড়াবে না বলে জানান অর্থ উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েশনারি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। স্লোগানে উত্তাল রংপুর বিভাগের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। 6 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা দেন নানা স্লোগান, পাশাপাশি প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তারা। সরকার আমাদের প্রতিবারে আশ্বাস দেয় ঠিকই, কিন্তু আমরা আসলে আমাদের যৌক্তিক দাবি সেটা আসলে আমরা পাচ্ছি না। 6টি দাবি বাস্তবায়নের যৌক্তিক কোনো দৃশ্যমান
পদক্ষেপ আমরা গ্রহণ করতে এখন পর্যন্ত দেখিনি এবং আশানুরূপ কোনো ফলও পাইনি। এ সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতদিন পর্যন্ত না আমাদের এই 6 দফা দাবিগুলো মেনে না নেওয়া হয়, যৌক্তিক দাবিগুলো, ততদিন পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন থাকব। ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন করার দাবি সহ 6 দফা দাবিতে 21 এপ্রিল থেকে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় নিরাপত্তা বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক প্রতিবেদনে এই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেনাপ্রধান সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ ব্যক্তিরা যোগ দেন। বুধবার দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করায় সেনাবাহিনী তা ভূপাতিত করে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।